আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমি আজকে আসছি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা বলার জন্য। যাই হোক, এই পাশে হচ্ছে পদ্মা নদী, যে নদীর ইলিশ খাই আমি। আর এই পাশে হচ্ছে আপনার তিলক্ষেত, বিশাল তিলক্ষেত। যাই হোক, যে উদ্দেশ্যে আজকে আসছি কথা বলার জন্য, এর একটা বার হচ্ছে আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি অনেক বিশ্লেষণ করছি। বিশ্লেষণ করার পরে যেটা দেখলাম, তাদের যে মেসেজগুলো আমার কাছে আসে, যে জন্য তারা বেশিরভাগ আমার কাছে কল দেয়, এর এক নম্বর হচ্ছে প্রবাসী ভাইরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে লিপ্ত হয়ে পড়ে, বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন এবং বিদেশে যাওয়ার পরে তারা ফ্ল্যাশের মধ্যে যুক্ত হয়ে যান, এরপরে বিভিন্ন গেমের মধ্যে যুক্ত হয়ে যান, এরপরে তারা নেশাপানি করেন, এরপরে জুয়ার আসরে বসে যান। সেক্ষেত্রে হয় কি, যে সমস্যাটা বেশি হয় যে ওনারা যাওয়ার পরে কোনো পয়সা আর্নিং করতে পারে না। বিদেশে যে মানুষ যায় কী জন্য? পয়সা আর্নিং করার জন্য, কিন্তু ওনারা পয়সা আর্নিং করতে পারে না। ওনারা শেষমেশ যে কুদ্দুস ছিল বাংলাদেশে, বিদেশে গেছেন পয়সা ইনকাম করার জন্য, কিছু হওয়ার জন্য, সাহেব হওয়ার জন্য, কিন্তু বিদেশ শেষ 10 বছর 20 বছর করার পরে বাংলাদেশে যখন আবার আসে, সে কুদ্দুসই রয়ে যায়। এখন আমি যে কথা বলতে চাই, যে দেখেন, বিদেশে যাওয়ার পরে ব্ল্যাক মিউজিকে আক্রান্ত কেন হয়? এক নম্বর কারণ হচ্ছে, যে মহিলার সঙ্গে সে প্রেমের সম্পর্ক ছিল, সে প্রচণ্ড পরিমাণে পয়সা আত্মসাৎ করে এবং তার সঙ্গে একসময় যোগাযোগ বন্ধ করে দেয়। পয়সা আত্মসাতের পরে যখন যোগাযোগ বন্ধ করে দেয়, প্রবাসীর মনের মধ্যে একটা ক্ষোভ জন্ম হয়। আমাদের কাছে মেসেজ আসে। তো আমাদের কাছে যখন মেসেজ আসে, তখন আমরা তার সদুত্তরে বলি যে দেখেন, এরকম কোনো কাজ মানুষকে বাধ্য করা যায় বা মানুষকে ফিরায় আনা যায়, এরকম কোনো কাজ হাদিস কোরআনে কোথাও নাই। এখন যে বিষয়, সে বিষয়টা হচ্ছে যে এগুলো কখনো হয় না। তখন তারা আমাদের কাছ থেকে ঘুরতে থাকে, তান্ত্রিকের স্বর্ণাপন্ন হয় বিভিন্ন কবিরাজের। তখন কি করে, এই কবিরাজের কাছে যখন যায়, যাওয়ার পরে বলে যে আমি ব্ল্যাক মিউজিক। এরকম একজন মহিলা, সে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক, অনেক পয়সা আত্মসাৎ করছে, আমি তাকে ব্ল্যাক মিউজিক করতে চাই, অথবা কেউ অনেক ভালোবেসে ফেলে যে আমি তাকে ফিরে আনতে চাই, আমার বাধ্য করতে চাই। তখন কবিরাজরা তাদের নাম নেয়, উভয় পক্ষের নাম নেয়। নাম নেওয়ার পরে কবিরাজে বলে এত টাকা দাও। তখন এই প্রবাসী করে কি, ওদিকে আপনার যে মেয়ে আত্মসাৎ করছে, সে 10 লাখ টাকা আত্মসাৎ করছে, আবার এদিকে কবিরাজ বলে দাও 50,000, সেখানে দেয় 50,000। এরপর দেখা যাচ্ছে যে কাজ হয় না। এরপরে ওনাকে বাদ দিয়ে আরেক তান্ত্রিক ধরে। এরকমভাবে তান্ত্রিক চেঞ্জ করতে থাকে। এদিকে পয়সা, ওদিকে জুয়ার আসরে আরও বেশি যুক্ত হয়ে যায়। এদিকে পরকীয়ার প্রেমে সে আক্রান্ত হয়ে তো কবিরাজের পিছনে ছোটা শুরু করছে। শেষমেশ কী হয় জানেন? তার জীবনটাই ধ্বংস হয়ে যায়। অথবা আমি এই মেসেজটা দিতে চাই যে আপনারা প্রবাসে গিয়েছেন 2টা পয়সা আর্নিং করার জন্য, ওখানে গিয়ে ভালো মতো পয়সা আর্নিং করেন। একজনই অ্যাবসেন্ট করবেন না, সঠিক মতো কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়সার মধ্যে বরকত দিবেন। বাংলাদেশে আসবেন, সাহেবের মতো চলবেন, রাজার হালে চলবেন। কিন্তু আপনারা যদি এই সমস্ত কবিরাজের পিছনে, তান্ত্রিকের পিছনে, এরপরে নাম্বারের পিছনে, ওই যে লটারি নাম্বারের পিছনে, তারপরে আপনারা জুয়ার পিছনে, এরপরে নিশাদ্রব্যর পিছনে যদি একবার পড়ে যান, তাহলে জীবন ধ্বংস, কিছু করতে পারবেন না। অতএব আপনারা যে উদ্দেশ্যে গেছেন, সেই উদ্দেশ্যটাকে আপনারা সামনে রাখেন। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই রুজির মধ্যে বরকত দান করবেন। আল্লাহর কাছে সবসময় জন্য চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রবাসী ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।